আগামী 24 জুন থেকে শুরু হবে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা। প্রথম সময়সূচি অনুসারে প্রাক নির্বাচনী পরীক্ষা একই সাথে শুরু হওয়ার কথা থাকলেও সংশোধিত সময়সূচিতে দেখানো হয়েছে যে প্রাক নির্বাচনী পরীক্ষা পেছানো হয়েছে। প্রাক নির্বাচনী পরীক্ষা শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে। এখন ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের প্রশ্ন হচ্ছে যে তাদের অর্ধবার্ষিক পরীক্ষাও পেছানো হবে কিনা। এই বিষয়টা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মাধ্যমিকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে পড়াশোনা করছো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা নিয়ে তোমাদের যে প্রশ্নটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে দশম শ্রেণীর প্রাক নির্বাচনী পরীক্ষার মতো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাও পেছানো হবে কিনা। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো সম্ভব কিনা সেটাই হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। দেখো, তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা হচ্ছে 24 জুন, অর্থাৎ আমাদের শিক্ষাবর্ষের ষষ্ঠ মাসের শেষের দিকে শুরু হবে, সপ্তম মাসের শুরুর দিকে শেষ হবে, অর্থাৎ 10 তারিখে শেষ হবে। এখন অর্ধবার্ষিক মানে হচ্ছে বছরের অর্ধেক। বছরের অর্ধেক সময়ের মধ্যে, বছরের অর্ধেক সিলেবাসের মধ্যে যে পরীক্ষাটা নেওয়া হয় সেটাই হচ্ছে অর্ধবার্ষিক পরীক্ষা। এখন এটা কিন্তু কোনো অর্ধবার্ষিক পরীক্ষা নয়, এটা হচ্ছে প্রাক নির্বাচনী অর্থাৎ প্রি টেস্ট। নির্বাচনী পরীক্ষার আগে প্রস্তুতিমূলক যেই নির্বাচনী পরীক্ষা নেওয়া হয় সেটাকে বলা হয় প্রাক নির্বাচনী পরীক্ষা। এখন তোমাদেরকে এখানে একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষাবর্ষ হচ্ছে 1 জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। কিন্তু দশম শ্রেণীর কিন্তু এরকম কোনো নির্দিষ্ট শিক্ষাবর্ষ নেই, ঠিক আছে। তাদের পরীক্ষা ফেব্রুয়ারি থেকে চাইলে এপ্রিল মাসে নেওয়া যায়, এপ্রিল মাস থেকে আরও চাইলে মে মাসে, জুন মাসে, ইচ্ছে করলেই পিছিয়ে দেওয়া যায়। কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষা তো ডিসেম্বরের পরিবর্তে কখনোই জানুয়ারিতে নেওয়া সম্ভব নয়, ঠিক আছে। এই জন্য তোমাদেরকে বুঝতে হবে যে অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো সম্ভব হচ্ছে না। এখন এই ক্ষেত্রে তোমরা বলবে যে আমাদের পাঠ্য বই আমরা দেরিতে পেয়েছি, এজন্য আমাদের 2 মাস সময় লস হয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি বা শিখন ঘাটতি তৈরি হয়েছে। এখন 6 মাসের মধ্যে আমরা কিভাবে অর্ধবার্ষিক পরীক্ষা দিব, সেটা তোমাদের প্রশ্ন হতে পারে। পরীক্ষা পেছানো ছাড়াও আরও কিন্তু অপশন আছে, সেটা হচ্ছে তোমাদের সিলেবাস কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে, ঠিক আছে। এটার প্রস্তাবও ইতোমধ্যেই এসেছে, আমরা কিন্তু এটা নিয়ে তোমাদের জন্য ভিডিও দিয়েছি। সো তোমরা যদি একাডেমিক ক্যালেন্ডার এই প্লেলিস্টে চলে যাও, সেই ক্ষেত্রে তোমরা আমাদের ইউনিবি চ্যানেলের একাডেমিক ক্যালেন্ডার 2025 এই প্লেলিস্টে গেলেই তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে যে ঈদের ছুটি শেষে আসতে পারে বিশেষ সংক্ষিপ্ত সিলেবাস। এখানে বিশেষ কেন বলা হচ্ছে, কারণ সংক্ষিপ্ত সিলেবাসটা এমনভাবে তৈরি করা হবে যাতে তোমাদের প্রত্যেকটা বইয়ের মূল পাঠ বাদ না যায়। কিছু কিছু পাঠ আছে খুবই গুরুত্বপূর্ণ, এগুলো সিলেবাসে রাখা হবে, আর যেই অংশটুকু কম গুরুত্বপূর্ণ সেগুলো বাদ দিয়ে দেওয়া হবে, কারণ হচ্ছে যে তোমাদের সময় কম, ঠিক আছে। সো এটা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মাউসিতে আলোচনা চলছে, যখনই বিশেষ সংক্ষিপ্ত সিলেবাস তৈরি হবে তখনই তোমাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এবং শিক্ষাবিদরা বা শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন যে যাতে ঈদের ছুটির পরপরই তোমাদের কাছে এই বিশেষ সিলেবাসটা পৌঁছে দেওয়া যায়, তাহলে তোমরা বাকি সময়ে ক্লাস করে প্রস্তুতি নিয়ে যাতে পরীক্ষায় ভালোভাবে অংশগ্রহণ করতে পারো, ঠিক আছে। যদি তোমাদের এই বিশেষ সিলেবাস না আসে, সেই ক্ষেত্রে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস কতটুকু সেটা নিয়েও কিন্তু আমাদের ভিডিও রয়েছে, সুতরাং এই ভিডিওটা তোমরা দেখে নিবে, ঠিক আছে। সো এই ছিল তোমাদের জন্য আজকের আলোচনা। আমরা যদি আজকের আলোচনা থেকে সারসংক্ষেপ বলার চেষ্টা করি বা সাম আপ করার চেষ্টা করি, তাহলে সেটাই বলবো যে অর্ধবার্ষিক পরীক্ষা পেছানো সম্ভব নয়। যেটা বছরের অর্ধেক সময় নেওয়ার কথা সেটা কি বলা হচ্ছে অর্ধবার্ষিক, সুতরাং বছরের অর্ধেক সময়ের মধ্যেই এটা নিতে হবে, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইউনিবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।